হুজুর অনেকে বলে নবীরে মাটি আর অনেকে বলে নবীরে নূর, এই নিয়ে বহুত দ্বন্দ্ব আছে। এখন যারা নবীরে মাটি বলে উনি উনার স্টেজে বলে, আর আমি যে নূর বলি আমি আমার স্টেজে বলি। এই কিতাবের 88 নং পৃষ্ঠা 8 এখানে উনি একটি হাদিস উল্লেখ করেছেন, তা হলো রাসূলুল্লাহ নূর দ্বারা যদি সুই পাওয়া যায় তো রাসূলুল্লাহ নূর দ্বারা আয়েশার পাটা দেখতে পারলেন না। বুখারীর সহিহ রওয়ায়াতে রয়েছে যে আয়েশার পায়ে লেগে যেত, তখন আয়েশা বুঝতেন যে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, পা সরাতেন। কাফেররা ঈমান তো আনলই না, উল্টো সংশয় প্রকাশ করলো এবং মুসলমানদের মাঝে সন্দেহের তীর ছুঁড়ে মারল। তারা বলতে লাগলো, তোমাদের এ কেমন নবী? ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, সে পানাহার করে, বাজারঘাট করে, ঘর সংসার করে, এটা কিভাবে সম্ভব? তোমাদের নবী তো এমন হওয়া উচিত যিনি পানাহার থেকে মুক্ত থাকবেন, বাজারঘাট করবেন না, ঘর সংসার করবেন না, যার সাথে ফেরেশতারা চলাচল করবে, যেরকমটা বর্তমানে আমাদের সুন্নি ভাইরা তাহেরি সাহেব ও তার অনুসারীরা দাবি করে থাকেন যে নবী কিভাবে মাটির তৈরি। ওনারা অতি ভক্তি দেখাতে গিয়ে ওনারা বলে ফেলেন যে নবীজি মাটির নয় বরং নূরের তৈরি। কিন্তু আসল বিষয়টা কি? আসল বিষয় হলো কাফেরদের এ প্রশ্নকে খণ্ডন করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী, আপনি বলে দিন আমি তোমাদের মতোই মানুষ, তবে তোমাদের মাঝে ও আমার মাঝে পার্থক্যটা হলো আমার কাছে ওহী প্রেরণ হয়, তোমাদের কাছে ওহী প্রেরণ হয় না। বাস এতটুকুই পার্থক্য। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই বক্তব্যের খণ্ডন করে রদ করে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা আয়াত নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতু ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। যদি পৃথিবীতে ফেরেশতারা যদি চলাচল করত তাহলে আমি তাদের অনুগামী একজন রসুলকে ফেরেশতা বানিয়ে তাদের নিকট প্রেরণ করতাম। যেহেতু পৃথিবীতে স্বাভাবিকভাবে বসবাসের জন্য মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেহেতু মানুষের অনুগামী করে তাদেরই মতো একজন মানুষকে আমি নবী হিসাবে তাদের নিকট প্রেরণ করেছি। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য। তাই আর কথা বলবো না, চলুন সরাসরি আমরা ভিডিও থেকেই নবী যে নূরের নয় বরং মাটির সৃষ্টি এই বিষয়ে জোরালো দলিল ও বক্তব্য শুনে আসি। আল্লাহ কইছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এই মাঝখানটা ওয়াও আসেনি, এই ওয়াওটারে হেরা চুরি করছে। আমার নবী কই ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, যখন আল্লাহ আমারে বানাইছে তখন ওয়ালা আরদুন, জমিন ছিল না, মানে মাটি ছিল না। যখন নাই কিছু নাই তখন আল্লাহ আমার নূরকে পয়দা করছে। নবী নূরের তৈরি না মাটির তৈরি? নবী আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতো। পার্থক্য কি? আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এইটাই পার্থক্য। এক কথা বলেন না কেন? এবার আসেন তো, নবীজি নিজে বললেন আমি তোমাদের মতো মানুষ। মানুষ কি দিয়ে বানিয়েছে? সূরা সাদ 23 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 71 নম্বর আয়াতে আল্লাহ দলিলটা দিয়েছেন। ইযে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আমি মানুষ বানাতে চাই, খালিকুম বাশারাম মিন তিন, মাটি দিয়ে। কি দিয়ে? আস্তে বলেন। আল্লাহ বলেন আমি মানুষ বানাতে চাই মাটি দিয়ে। নবী কিসের তৈরি? এবার আরেকটা আয়াত বলছে সূরা মায়েদার 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটা নূর আর একটা স্পষ্ট কিতাব। এখানে নূর শব্দটা পাওয়ার পরে অনেকে বলবে যে নবী নূরের তৈরি না। কোন আয়াত দিয়ে কেউ যদি ব্যাখ্যা করতে চায় তার আগের আয়াত পরের আয়াতে কি আছে ওইটা আপনাকে দেখা লাগবে। আল্লাহ পাক এই নূরের ব্যাখ্যায় পরবর্তী আয়াতে জবাব দিচ্ছেন, ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর।
শব্দের দিকে খেয়াল করেন। ইয়াহদি বিহি, বিহি এক বছর না বহু বছর? এক বছর। আল্লাহ পাক বলেন এইটার দ্বারাই তোমাদের হেদায়েত করি, এইটা বলতে কোরআন। হেদায়েত মানুষকে করে কি দিয়ে? আরো জোরে। এই আয়াতটা একটু ব্যাখ্যা সহ পড়লে তো আপনার ক্লিয়ার হওয়ার কথা নয়, মাটির তৈরি। আল্লাহ সূরা বনী ইসরাঈলের 95 নম্বর আয়াতে বলে, নবী আপনি জানায়া দেন যদি দুনিয়ার মধ্যে ফেরেশতারা হাঁটা চলা করত, ফেরেশতারা বসবাস করত। আল্লাহ বলতেছেন দুনিয়াতে খায় মানুষ, চলে মানুষ, বাজারে যায় মানুষ, তাই তাদের রাসূল একজন মানুষ। দুনিয়াতে যদি ফেরেশতা হাঁটতো, ফেরেশতা খাইতো, তো একজন ফেরেশতাকেই আমি রাসূল বানায় পাঠাইতাম। উক্ত বক্তব্য দ্বারা এই বিষয়টি দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে গেল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, বরং মাটির তৈরি ছিল। আল্লাহ আলামিন আমাদের সকলকে ইসলামের সকল বিষয়গুলো সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।